নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে পনিরের একটা অন্যরকম নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে দেখুন বেশ চৌকোনা টাইপের বেশ কয়েকটা পনির নিয়ে নিয়েছি। আমি কিনা কৌটোর পনিরটাই ইউজ করছি, আপনারা চাইলে দোকানের কেনা পনিরও নিয়ে নিতে পারেন। আর তার জন্য আমি আলুও নিয়ে নিয়েছি পনিরের রেসিপির জন্য, ঠিক এইভাবে স্কোয়ার করে কেটে কেটে। তো চলুন এবার মশলাটা রেডি করে নেওয়া যাক। এই পনিরের মিক্সি বোল নিয়ে নিয়েছি। মিক্সির বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বেশ কয়টা কাঁচা লঙ্কা। আজকে একটু ঝাল ঝাল করে পনিরটা বানাবো নিরামিষের। দিয়ে দিচ্ছি এখানে পোস্ত 1.5 চামচ মতো। আপনারা আপনাদের পনির এবং আলুর পরিমাণ অনুযায়ী পোস্তটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 5-7টা কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবার এদের একটা প্লেন পেস্ট তৈরি, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো আদা। এটার একটা প্লেন পেস্ট তৈরি করে রাখবো। তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। আমি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম পনিরের রেসিপি তৈরি করার জন্য। এবং তেলটা হালকা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য আমি একটু লবণ দিয়ে দেব যাতে আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যায়। এই দেখুন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব যাতে আলুগুলো সুন্দর ভাজাও হয়ে যায়। বেশি লাল করে ভাজবো না, আবার সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে ভেজে নেব। আরেকটা মশলা রেডি করে নিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ধরুন 1 চামচ মতো হলুদ গুঁড়ো নিলেই হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মির্চি। কাশ্মীরি লাল মির্চি পাউডারটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। এইভাবে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আলুগুলো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি লালও হয়নি, আবার হালকা ভাজাও হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু আপনারা ভুলবেন না। তো দেখুন আলুগুলো আমার হালকা হালকাভাবে সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একই তেলে আমি প্রথমে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টা এলাচ, গোলমরিচ 4-5টা, আর দিয়ে দিব লবঙ্গ। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিব আমি এর মধ্যে সাদা জিরে। এবার ফোড়নটা বেশ লাল করে একটু ভেজে নেব। ফোড়নটা লাল লাল হয়ে এলে আমি যে হলুদ আর কাশ্মীরি লাল মির্চিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই আপনারা সেই সময় গ্যাসের স্টিমটা মিডিয়াম করে নেবেন। এই মশলাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। অবশ্যই মশলা ভাজার সময় গ্যাসের স্টিমটা হাইতে রাখবেন না, মিডিয়ামে রেখে মশলাটা ভাজবেন, তাহলে মশলাটা সুন্দর ভাজাও হবে এবং রেসিপিও খেতে খুব টেস্ট হবে। তো দেখুন মশলাটা বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মশলার, পোস্ত, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। এবং এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে হালকাভাবে এই মশলাটাকে ভেজে নিই। আবারও বলছি গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না। এই দেখুন এটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে। এই দেখুন মশলাটা কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবং ওপর দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে। এইবার পর্যায়ে যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আরও একটুখানি মশলা অ্যাড করব আমি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চাপ পরিমাণে জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হয় সেটা। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলাগুলোকে। এই মশলাগুলো পরে দেওয়ার কারণ হলো এটা রেসিপির টেস্টটা একটু অন্যরকম আনবে, তার জন্য। এবার আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে পনিরটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি। দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবং পুরো সবজির সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখুন সাইডে দিয়ে পুরো তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে তো ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মশলার থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এইভাবে একটু টাইম নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলে যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আমার এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। দেখুন মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ আলুগুলো ভালো সেদ্ধ হতে হবে, তার জন্য জলের তো দরকারই। ভালো করে মিশিয়ে দিলাম জল দেওয়ার পর। এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর এটা ফুটতে ফুটতে আরেকটা জিনিস তৈরি করে নিই, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতাটাকে আমি হালকা একটু গরম করে নেব, এতে এর স্মেলটা আরও সুন্দর হবে রেসিপিতে। মিডিয়াম স্টিমে রেখে গ্যাসটাকে কস্তুরি মেথি পাতাটাকে আমি হালকাভাবে একটু গরম করে নিচ্ছি। আমরা তো কস্তুরি মেথি পাতা সবসময় এমনিতেই দিয়ে থাকি নামানোর আগে, হালকা একটু গরম করে দিয়ে দেখবেন, এতেও কিন্তু স্বাদ আরও বেশি সুন্দর হয়। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখি আমার রেসিপি কতটুকু পনিরের আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখে নিতে হবে আলু আরও সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কস্তুরি মেথি পাতাটা দেব। তার আগে সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে দিইনি। বিট নুন একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব এর মধ্যে কস্তুরি মেথি পাতাটা হাতে ভালো করে ক্র্যাশ করে নিয়ে। কস্তুরি মেথি পাতাটা দেওয়ার সাথে সাথে দেখবেন দারুণ একটা কিন্তু স্মেল আসবে। এবার পুরো রেসিপিতে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে, কেননা তাহলে
স্মেলটা ইনট্যাক্ট থাকবে, নাহলে স্মেলটা উড়ে যাবে। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার পনিরের এই নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবং গ্যাসটা বন্ধ করে দেবো। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এই দেখুন আমার রেসিপি একদম রেডি। বেশ একটু ঠান্ডা হয়ে এসছে, গ্রেভি টাইপটা জমে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিই এবং কস্তুরি মেথি পাতা দেওয়ার পর স্মেলটা তো দারুণ হয়েছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।